তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে মহাশক্তি, এটা উপলব্ধি করার জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে এগুলা দেখান। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এগুলাও আল্লাহ তাআলার একটা শক্তিমত্তার পরিচায়ক। এগুলো সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষার জন্য দিচ্ছেন। এই যে একটা বছর শেষ হয়ে গেল, ইংরেজি একটা বছর, তো সারা বিশ্বের মানুষ পকেট থেকে টাকা খরচ করে তারা এরকম আলোকসজ্জা করছে, বাতি জ্বালাইছে, বিভিন্ন রকম অনেক দামি দামি বিভিন্ন তারা বোম ফুটাইছে। অথচ বিশ্বের একটা দেশ আছে, স্বাধীন দেশ, মুসলমান দেশ, তারা এরকম টাকা দিয়ে কিনা বোম ফুটাইতে হয় নাই, বলে তাদের বাড়ি ঘরের উপরে বোম মারছে। ফিলিস্তিনে এখন আর কোনো ঘর বাড়ি নাই, কোনো ঘর বাড়ি ফিলিস্তিনে নাই, সব মাটির সাথে মিশাই দেওয়া হয়েছে। সেখানে তুষারপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ছোট ছোট বাচ্চারা বৃষ্টির মধ্যে, যারা বেঁচেও আছে তারাও মারা যাচ্ছে। আরব শাসকরা এরকম হাজার হাজার মাইল দূরে সব কিছু দেখে, খোঁজ খবর নেয়, আর তারা এরকম মাত্র 1300 কিলোমিটার দূরে সৌদি আরব থেকে ফিলিস্তিন, এখানে তারা কিছু দেখে না। আমরা তো এরকম যে কোনো একটা ইস্যু পাইলে কিছুদিন মনে রাখি, পরে আবার ভুলে যাই। এই বলে এরকম ইসরায়েলি প্রোডাক্ট আমরা কিছুদিন বর্জন করছি, এখন আবার আগের মতো। অথচ তারা কিন্তু আমার ভাইয়ের উপর, আমার বোনদের উপর হামলা বন্ধ করে নাই। ফিলিস্তিনি মারা বলতেছে যে এই ইয়াহুদিদের টার্গেট আমরা না, তাদের টার্গেট হলো আমাদের সন্তানগুলোকে তারা মেরে ফেলতেছে, যাতে এরা বড় না হয়ে প্রতিরোধ করতে না পারে। ছোট ছোট বাচ্চাদেরকে ধুলার সাথে মিশাই দেওয়া হচ্ছে। সেখানে আপনার আমার বাচ্চার কথা যদি একটু কল্পনা করি, যে আমার বাচ্চারও যদি ওই জায়গায় থাকতো, তাহলে আমি কি করতাম? আমরা একটু আরামায়েশের জন্য এই আমেরিকান ইসরায়েলি প্রোডাক্ট আমরা বর্জন করতে পারি না। একটু আরামায়েশ কমে যাবে, একটু নিম্নমানের জিনিসটা ব্যবহার করবো, এই জন্য পারতেছি না। অথচ এই টাকা দিয়া তারা আমার ভাই, আমার বোন, আমার বাচ্চাদেরকে এরকম গুলি করতেছে। যারা আমার ভাইদেরকে এইভাবে রক্তাক্ত করতেছে, আমরা এরকম তাদের শেখানো হ্যাপি নিউ ইয়ার পালন করি, আমরা তাদের পথে হাঁটতেছি। অনেকে দেখলাম এই 25শে ডিসেম্বর ছিল খ্রিস্টানদের বড়দিন, তো মুসলমানের সন্তান সোশ্যাল মিডিয়ায় পাঠাচ্ছে হ্যাপি ক্রিসমাস ডে, এগুলা পাঠাচ্ছে মুসলমানের সন্তান। এটা তো খ্রিস্টানদের ধর্মীয় বিষয়, খ্রিস্টানদের ধর্মীয় বিষয় ক্রিসমাস। তো মুসলমানের সন্তান হয়ে একজন আরেকজনকে এটা হ্যাপি ক্রিসমাস পাঠানো সম্পূর্ণ ঈমান বিধ্বংসী বিষয়। অথচ এই সাধারণ জ্ঞানটুকু আমার মাথায় নাই, এই সাধারণ বিষয়টা আমি বুঝি না। দিন থেকে, ঈমান থেকে আমরা কতটুকু দূরে সরে গেছি। বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে কেউ যদি কোনো মুসলমান আনন্দ উল্লাস করে, খুশি হয়, তাহলে তার ঈমান কি থাকবে? তার ঈমান তো থাকবে না, থাকার কথা না। তা আমাদের আজকে এই দুরবস্থা। এজন্য একজন লিখছে যে যেই জাতি সবে কদরে ঘুমায় কাটায়, আর এরকম খ্রিস্টানদের অনুষ্ঠান এই 31st নাইটে সারা রাত জেগে থাকে, আনন্দ উল্লাস করে, এদের পরাজয়ের কারণ আর আমাদেরকে জিজ্ঞাসা করতে এসো না। কি কারণে এরা পরাজয় বরণ করতেছে? কি কারণে আজকে মুসলমানরা এই অধঃপতনের শিকার? সবে কদরে ঘুমায় কাটায়, আর এরকম বছরের শেষে আনন্দ করে সারা রাত জেগে থাকে। এই হলো আমাদের মুসলমান। আমরা আজকে আমাদের ঈমানি চেতনা বিলুপ্ত হয়ে গেছে। আর এই চেতনা কিভাবে আসবে?
দিনই আলোচনা শোনার মাধ্যমে, কোরআন সুন্নাহর আলোচনা শোনা, নিজে অধ্যয়ন করার মাধ্যমে। কিন্তু এগুলো তো আমাদের ছেলেপিলেরা এখন কোরআন শরীফ তো দেখেই পড়তে পারে না। আমাদের ছেলেমেয়েরা তো কোরআন শরীফ দেখেই পড়তে পারে না। এই মা বাবা হয়তো একজন হুজুর রাখছে, 1-2 বছর পড়ায় দিছে, একটা খতম করায় দিছে, মনে করছে এই বুঝি দায়িত্ব শেষ। আর সারা বছর এই সন্তান কোরআন ধরেও দেখে না, পড়া তো দূরের কথা। তো কিছুদিন পরে জিজ্ঞাসা করলে আমি তো শিখছিলাম, এখন আর পারি না, এখন ভুলে গেছে। অথচ আমাদের তো করণীয় ছিল যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, কত বড় নিয়ামত। বছরে অন্তত আমার একটা খতম হবে, রমজান ছাড়া বাকি 11 মাসে অন্তত একটা খতম আমার হবে। রমজান মাসে একটা খতম হবে, মোট 2টা খতম। এটা তো একেবারে যার ন্যূনতম ঈমান আছে, একেবারে কিছু করে না, তার জন্য এটা বাধ্যতামূলক। আমরা আজকে মুসলমানদের সোনালী যুগের ইতিহাস নিয়ে গর্ববোধ করি। ওই যুগ কেমন ছিল? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এক রাকাতে পুরা 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। 1 রাকাতে 1 খতম কোরআন শরীফ তিনি শেষ করতেন। বলে এই জন্য তাদের যুগটাও এমন ছিল, এত দামি যুগ ছিল। আল্লাহ তাআলার তো নিয়ামত তারা পাইছেন। সপ্তাহে একটা দিন শুক্রবার আমরা কিছু মুরব্বী শ্রেণীর কিছু আছে একেবারেই না থাকার মতো কিছু যুবক ভাই আছে যারা এরকম আগে আগে মসজিদে আসে, কিছু দিন আলোচনা শুনে। আর অধিকাংশই জুমার নামাজ যদিও পড়ে, যখন খুতবা শুরু হবে বা খুতবা শেষ তখন মসজিদে ঢুকে। তো সে বছরে একটা দিন আল্লাহ এবং তার রসুলের কথা, আল্লাহর বরত্বের কথা, নবীর সুন্নতের কথা শুনলো না, তো তার হৃদয়ের মধ্যে ঈমান জাগ্রত হবে কিভাবে? অথচ এরকম বছরের পরিক্রমায় আবার রমজান মাসের একেবারে কাছাকাছি আমরা চলে এসেছি। রজব মাস শুরু হয়ে গেছে, 2 দিন হলো রজব মাস শুরু হয়ে গেছে। এরপরে শাবান, এরপরে রমাদান। এই রজব মাস হলো আল্লাহ তাআলা যে 4টি মাসকে সম্মানিত করেছেন, তার মধ্যে অন্যতম মাস হলো এই রজব। এগুলো হলো হারাম মাস। ইংরেজি যে মাস, বছর গণনা, এগুলো তো বহুত পরে শুরু হয়েছে। বাংলা বছর গণনা এগুলো তো সেই দিন মাত্র শুরু হইল। কিন্তু আল্লাহ তাআলা পৃথিবী যেদিন সৃষ্টি করছেন, আসমান জমিন যেদিন সৃষ্টি করছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন 12 মাস। এটা হলো চন্দ্র হিসাবে। আর তার মধ্যে এই রজব মাস এমনিভাবে জিলকাদা, জিলহিজ্জা আর মুহররম, এই 4টা মাস হলো হারাম মাস। এগুলো হলো সম্মানিত মাস, এগুলাকে শাহরুল্লাহ বলা হয়, আল্লাহর মাস এগুলা। আজকে এই রজব মাস শুরু হয়ে গেছে 2 দিন, আমাদের কোনো খবর নাই। রজব মাসের কি আমার জন্য করণীয়, কি বর্জনীয়, আমি কি দোয়া পাঠ করব, মুসলমানের সন্তান হিসাবে এগুলো তো আমাদের জানা দরকার। কি বলে? আমাদের সন্তানদেরকে এগুলো জানানো দরকার। তো রজব মাস হলো আল্লাহ তাআলার 4টি মাস, যা আল্লাহ যা হারাম করে দিয়েছেন, সম্মানিত করেছেন, তার মধ্যে অন্যতম মাস হলো রজব। রব্বে কারীম সূরাতুত তাওবা আয়াত নম্বর 36 আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মাসের গণনা হিসাবে মাস হলো 12টি। 12 শাহরা, 12টি মাস। ফি কিতাবিল্লাহ, যেটা আল্লাহর কিতাবে সংরক্ষিত রয়েছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন।
সেদিন থেকে আল্লাহ গণনার হিসাব করে দিয়েছেন 12টি মাস। মিনহা আরবাতুন হুরুম, যার মধ্যে 4টি হলো সম্মানিত। সম্মানিত মানে এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা হারাম, যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এমনিভাবে হারাম মানে হলো এই মাসে গুনাহ করলে অন্য মাসের গুনার চাইতে বেশি শাস্তি পেতে হবে। এই মাসে ইবাদত করলে অন্য মাসে ইবাদত করার চাইতে বেশি প্রতিদান পাওয়া যাবে। আল্লাহ বলেন যালিকাদ দীনুল কাইয়িম, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দিন, যেটা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসের মধ্যে গুনাহ করে নিজেদের উপর নিজেরা জুলুম করো না, নিজেদের ক্ষতি তোমরা নিজেরা ডেকে এনো না। এই মাসের মধ্যে গুনাহ করা অত্যন্ত গর্হিত। মক্কার মুশরিক যারা ছিল, পৌত্তলিক যারা ছিল, মূর্তি পূজা করত, তারাও এই মাসের মধ্যে গুনাহ করত না। এই মাসের মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি করত না। এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করত না। এই মাসকে তারা সম্মান করত, মুশরিকরা পর্যন্ত সম্মান করত। আজকে আমরা মুসলমান হয়েও এই মাসগুলোর মর্যাদা আমরা দিতে পারি না। সবাই পরিবর্তন চায়। কিভাবে পরিবর্তন হবে? ব্যবসায়ী যারা একটা দোকানের মালিক, যারা আদর্শ ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী, তারা তো এক দোকান থেকে আরেক দোকান করে না, বরঞ্চ এক দোকান থেকে এক কোম্পানি খুলে বসে। কি বলেন, ঠিক কিনা? আপনাদের এই মুন্সিগঞ্জের একমি কোম্পানি পত্রিকা দেখেছিলাম যে তারা এরকম চিড়ের ঔষধ, চিড়ের সিরাপ বানিয়ে বাজারে বাজারে বিক্রি করত। সেখান থেকে তারা আজকে এরকম বিশাল বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, বিশাল বড় একটা কোম্পানির মালিক। তো আদর্শ ব্যবসায়ীরা ছোট ব্যবসা থেকে আরেক দোকান বাড়ায় না, বরঞ্চ কোম্পানি খুলে। যারা একটু কম ব্যবসায়ী তারা এরকম দোকান থেকে মার্কেট করে ফেলায়। আর যারা বোকা ব্যবসায়ী তারা এরকম বাপের থেকে টাকা নিয়ে দোকান করে আর কিছুদিন পরে চালান খেয়ে বাসায় চলে যায়। কি বলেন? তো আমরাও তো ব্যবসায়ী। আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে জান্নাতের ব্যবসার জন্য পাঠাইছেন, আখিরাতের ব্যবসার জন্য পাঠাইছেন। কিন্তু আমরা আজকে আমাদের উদ্দেশ্যকে ভুলে গেছি। আমাদের উদ্দেশ্যটা কি ছিল এই দুনিয়াতে আসার? আল্লাহ তো আমাদেরকে জান্নাতে সৃষ্টি করছেন। আমাদের মা বাবা আদম হাওয়াকে আল্লাহ জান্নাতে বানিয়েছেন। জান্নাতে বানানোর পরে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমরা যাও দুনিয়ার বুকে, জমিনের বুকে বসবাস করো। আমার হেদায়েত তোমাদের কাছে যাবে, আমার কোরআনের বাণী তোমাদের কাছে যাবে, রসুলের বাণী তোমাদের কাছে যাবে। আল্লাহর কোরআন, রসুলের আদর্শ যারা বাস্তবায়ন করবে, আবার আমার কাছে ফিরে আসবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তা নাই, তাদের জন্য কোনো ভয় নাই। তো আল্লাহ তো আমাদেরকে ব্যবসার জন্য পাঠিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা মিনাল মুমিনিন, মুমিন থেকে কিনে নিয়েছেন। যারা ঈমানদার তাদের থেকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল। আল্লাহর কোরআনের বাণী, মুমিনের জান মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আল্লাহ দিয়েছেন পবিত্র জান্নাত। জানমালের বিনিময়ে আল্লাহ কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন। তা আমরাও তো একজন ব্যবসায়ী, আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি আর কিনে নিয়েছি জান্নাত। তা আমাদের প্ল্যান কি? আমার জীবনটাকে এইভাবেই যাবে? আল্লাহকে আমাকে এই জন্যই পাঠাইছেন যে ঘুম থেকে এরকম 6টা 7টা 8টার সময় উঠবো, নাস্তা খাবো, দোকানে চলে যাব, সারাদিন ব্যবসা বাণিজ্য করে বিকালবেলা এসে একটু আড্ডা পিটাবো রাত 10টা 11টা পর্যন্ত, এরপর আবার ঘুমিয়ে যাব। এটা তো একটা মানুষের জিন্দেগি হতে পারে না।
এটা তো একটা এরকম চতুষ্পদ প্রাণীর জিন্দেগি, যাদের জন্ম হয়েছে খাবার আর ঘুমানোর জন্য, আর এরকম তাদের প্রয়োজন পূরার জন্য, জৈবিক চাহিদা পূরণের জন্য। এটা তো একটা পশু পাখির সিফাত। এই জন্য রব্বুল আলামিন বলেন, আমি অনেক মানুষ এবং জিন সৃষ্টি করেছি, যাদেরকে সৃষ্টির উদ্দেশ্য হলো যারানা লি জাহান্নাম, জাহান্নাম পরিপূর্ণ করা। নাউজুবিল্লাহ। জিন এবং ইনসান আল্লাহ অনেক সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ যারানা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কাসীর মানে হলো অধিক, বেশি। মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন, জিন এবং মানুষ আমি সৃষ্টি করেছি। যারানা লি জাহান্নাম, জাহান্নামকে পরিপূর্ণ করব। নাউজুবিল্লাহ। বলে তাদের সিফাত কি, তাদের লক্ষণ কি? যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব মানুষ বানানোর পরেও আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করবেন তাদের দ্বারা, তাদের গুণ কি? রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এক নম্বরের সিফাত হলো আমি তাদেরকে হৃদয় দিয়েছিলাম, তাদেরকে উপলব্ধি করার জন্য একটা মন দিয়েছিলাম, হৃদয় দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, কলুব দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম। লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু এই হৃদয় দ্বারা তারা কোনো কিছু উপলব্ধি করতে পারে নাই। আমি তাদেরকে কেন পাঠিয়েছি, এই পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে তারা বেখবর ছিল। সারাটা জিন্দেগি তারা একভাবে কাটাই দিয়েছে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। দুই নম্বরের গুণ হলো আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম, লা ইউবসিরুনা বিহা, কিন্তু চোখ দ্বারা কিছু দেখে নাই। চোখের দ্বারা শুধু দুনিয়ার আসবাবপত্র দেখা এটাই উদ্দেশ্য নয়, এটাই উদ্দেশ্য নয়। চোখের দ্বারা বাহ্যিক দৃষ্টি, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য না। কারণ অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন যে এই পৃথিবীতে যারা অন্ধ থাকবে তারা ময়দানে মাহশারেও অন্ধ থাকবে। তো এই পৃথিবীতে অনেক অন্ধ ব্যক্তি আছে যারা নামাজ পড়ে, যারা সৎভাবে জীবনযাপন করে, আছে কি নাই? তো তারাও কি জাহান্নামে যাবে? না, এটা উদ্দেশ্য না। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো চোখ দ্বারা ভালো মন্দ দেখার জন্য আমি দিয়েছিলাম চোখ, হালাল অন্বেষণ করার জন্য দিয়েছিলাম, কিন্তু তুমি হারাম পথে গেছো। চোখ দ্বারা আল্লাহর কালাম দেখার জন্য দিয়েছিলাম, কিন্তু তুমি আল্লাহর কালাম না দেখে সিনেমা দেখছো। চোখ দ্বারা আমি আমার পথ দেখার জন্য বলেছিলাম, কিন্তু তুমি দেখছো শয়তানের পথ। এজন্য আল্লাহ যাদের দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করবেন তাদের দুই নম্বরের গুণ হলো ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি চক্ষু দিয়েছিলাম। আইনুন মানে চোখ, আ'য়ুন এটা চোখের বহুবচন। আমি যাদেরকে চক্ষু সমূহ দিয়েছিলাম, কিন্তু লা ইউবসিরুনা বিহা, এই চক্ষু দ্বারা তারা কোনো কিছু দেখে নাই। নাম্বার 3 সিফাত ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছিলাম, কিন্তু কান দ্বারা তারা কোনো কিছু শুনে নাই। কান দ্বারা তো মানুষ কত কিছুই শুনে, এই সব কিছু শোনা আল্লাহ তাআলার উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য হলো এই কান দ্বারা আল্লাহর বরত্বের কথা শুনবে, হক হালালের পথ শুনবে, কোরআনের আইনগুলো শুনবে, আর নিজের জীবনের মধ্যে সেগুলোকে অ্যাপ্লাই করবে। এটা হলো উদ্দেশ্য। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তো 3টা সিফাত যাদের দ্বারা যে সমস্ত মানব জাতি এবং জিন দ্বারা আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করবে, তাদের 3টা গুণ। যদিও এই গুণগুলা কোনো ভালো গুণ না, এগুলো হলো খারাপ গুণ। আল্লাহ বলে হৃদয় দিয়েছিলাম, হৃদয় দ্বারা কোনো কিছু বুঝে নাই, উপলব্ধি করে নাই। চক্ষু দিয়েছিলাম, চক্ষু দ্বারা দেখে নাই। কান দিয়েছিলাম, কান দ্বারা শুনে নাই।
রব্বুল আলামিন বড় আফসোস করে বলে, উলাইকা কাল আনআম, এই তিনটা গুণ যে সমস্ত মানুষের মধ্যে থাকবে, যে সমস্ত জিনের মধ্যে থাকবে, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা সব হলো চতুষ্পদ জানোয়ার। নাউজুবিল্লাহ মিন যালিক। শুধু চতুষ্পদ জানোয়ার যদি হতো তাহলে তো মোটামুটি একটা লাইন ছিল, কিন্তু আল্লাহ আয়াতের পরবর্তীতে বলেন বাল হুম আদল, বরঞ্চ তার চাইতেও নিকৃষ্ট। আল্লাহর কালামের বাণী, আল্লাহর কোরআনের বাণী, যাদের এই তিনটা গুণ থাকবে বদগুণ, তারা চতুষ্পদ জানোয়ার চাইতেও নিকৃষ্ট। মুফাসসিরিন ইকরাম কিতাবের মধ্যে লেখেন, পশুদের তিনটা সিফাত রয়েছে, তিনটা গুণ রয়েছে। এক নম্বরে তাদের যখন খাবারের প্রয়োজন হয় তারা খাবার খায়। যারা পশু, তাদের পেটে খিদা লাগলে তারা খাবার খাবে। এই খাবারটা হালাল নাকি হারাম এটা বিবেচনা করার মতো হৃদয় তার মধ্যে নাই। পশু পাখির এই বিবেচনা আল্লাহ পাক দেন নাই, এই আকল বুদ্ধি আল্লাহ তাদেরকে দান করেন নাই। এজন্য দেখবেন কোনো গরু যদি এরকম মানুষের খেতে যায়, চকে যায়, আর এরকম আরেকজনের ধান খেত খাওয়া শুরু করে, তো মালিক যতই তাকে বোঝাক যে এই রে গরু, এটা আমার না, এই ক্ষেতটা হলো অমুকের, এটা খাওয়া তোর জন্য হারাম, গরু কি বুঝবে? বুঝবে না। তো পশু পাখির একটা সিফাত হলো তাদের যখন খাবারের প্রয়োজন হয় তারা খাবার খায়। কিন্তু পশু পাখির একটা সিফাত আছে, তাদের পেট যখন ভরে যায় তখন তারা আর খায় না, ঠিক কিনা? এখন তো আমরা এরকম সুন্দরবনে গিয়ে, বড় বড় বন জঙ্গলে গিয়ে পশু পাখির আচরণ দেখার প্রয়োজন হয় না। বিজ্ঞানের কল্যাণে আমরা ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি, বিভিন্ন চ্যানেলে পশু পাখির জীবন আমরা দেখি, কি বলেন? তো দেখবেন যখন সিংহের পেট ভরা থাকে তখন তার গাও ঘেঁষেও যদি কোনো হরিণ যায়, ও হরিণটাকে সে ধরে না। ধরে না। বা একটা পালের উপরে সে আক্রমণ করছে, সে 10টাকে মারে না, যেটার উপরে টার্গেট করছে ওটাকেই সে ধরে খায়। কিন্তু হায় আফসোস, মানুষ হয়ে জন্ম নিলাম, আশরাফুল মাখলুকাতের খাতার মধ্যে নিজের নাম লেখাইলাম, আল্লাহ তাআলার সেরা জীবের উপাধি মাথার মধ্যে নিয়ে ঘুরলাম, নিজের জন্য যা যথেষ্ট সেটাও কামাইলাম, সন্তানের জন্য যেটা যথেষ্ট সেটাও কামাইলাম, সন্তানের জন্য যেটা যথেষ্ট সেটাও কামাইলাম। এরপরেও আমার কিন্তু কামারের নেশা মাথা থেকে যায় নাই, ঠিক কিনা? একটা মানুষ চলতে কি পরিমাণ টাকা লাগে, তার কতটুক সম্পদ লাগে। এই জন্য মানুষ যা অর্জন করে এর 10 ভাগের 2 ভাগও সে ভোগ করে যেতে পারে না। উপার্জন করতে 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 সব কিছুকে আমি ভুলে গেলাম। না না না, এটা কোনো নবী রাসূলদের সিফাত না, এটা কোনো ভালো মানুষের সিফাত নয়, এটা কোনো আউলিয়াদের সিফাত নয়, এটা কোনো মুমিনের সিফাত হতে পারে না। রব্বুল আলামিন হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, জিহাদের জন্য তখন ঘোড়ার প্রচলন ছিল হাজার বছর আগে। যুদ্ধের জন্য উন্নত মানের ঘোড়াগুলো বাদশাহ সুলাইমান বাছাই করতেছিল। উন্নত জাতের ঘোড়াগুলো পয়গম্বর সুলাইমান নিজ হাতে বাছাই করতে করতে আসরের পরে বাছাই শুরু হয়ে গেছে। জোহরের পর থেকে আসরের ওয়াক্ত চলে গেছে, সূর্য অস্তমিত হয়ে গেছে, পয়গম্বর সুলাইমানের খবর নাই। সূর্য ডুবে গেছে, আসর নামাজ পড়তে পারে নাই। এত উন্নত জাতের ঘোড়া, লক্ষ লক্ষ ঘোড়া, কোটি কোটি ঘোড়া, এর মধ্য থেকে উন্নত জাতের ঘোড়াগুলো যুদ্ধের জন্য তিনি বাছাই করতেছিলেন। একটা মোহ ভিতরে কাজ করছে। তো যখন এরকম সূর্য অস্তমিত হয়ে গেছে, বাদশাহ সুলাইমান চিন্তা করলো, হায়
আমি তো দুনিয়ার মোহাব্বতে পড়ে গেলাম। আমার ভিতরে আল্লাহর প্রেমের উপর দুনিয়ার প্রেম জেগে বসেছে। আমার হৃদয়ের মধ্যে দুনিয়া আমাকে ঘায়েল করে ফেলেছে। না না না, যে জন্য দুনিয়ার মোহাব্বত অন্তরের মধ্যে স্থান পেল, আমার মালিকের হুকুম আমি ভুলে গেলাম। ওই সব জিনিস আল্লাহর জন্য কোরবানি। বাদশাহ সুলাইমান তার সব ঘোড়াগুলোকে আনায়া আল্লাহর জন্য কোরবানি করে দিল। আগের জামানায় ঘোড়াও কোরবানি জায়েজ ছিল, ঘোড়া খাবার জায়েজ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া খাওয়া আমাদের জন্য নিষেধ করছেন। এটা হলো যুদ্ধের প্রাণী, আল্লাহ রসুল এটাকে সম্মান দিছে। আগের জামানায় ঘোড়া খাওয়া এবং কোরবানি জায়েজ ছিল। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম তার যত ঘোড়া ছিল সব ঘোড়াকে তিনি এনে আল্লাহর নামে কোরবানি করে দিছে। ঠিক ঘোড়া আমাকে আমার মালিকের হুকুমের পথে বাধা হয়ে দাঁড়াইছে, তো সব ঘোড়া আল্লাহর নামে কোরবানি। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বড় প্রিয় সাহাবী। মদিনার মধ্যে সবচাইতে বড় ফলের বাগান, খেজুরের বাগান হযরত আবু তালহার। আগের জামানার মানুষ তাদের ফ্যাক্টরির মধ্যে গুনাহের আয়োজন করত না, তাদের ব্যবসায়ের জায়গায় গুনাহের আয়োজন করত না, তারা তাদের ব্যবসার জায়গায় ইবাদত করত। এই জন্য ব্যবসার মধ্যে বরকত পাইত। তো হযরত আবু তালহা তার বাগানে দাঁড়ায় নামাজ পড়তেছে। হঠাৎ নামাজের মধ্যে তার চোখ চলে গেল, কোথা থেকে একটা পাখি তার বাগানের মধ্যে ঢুকছে। কিন্তু বাগানের মধ্যে এত বেশি ফল, এত বেশি ফল, ওই পাখি ফলের কাঁধির কারণে উড়ে যাওয়ার কোনো পথ পায় না। একবার এদিকে যায়, একবার এদিকে যায়। তো হযরত আবু তালহার খুব ভালো লাগতেছে যে আমার এত বড় বাগান, এত বেশি ফল আমার, যে পাখি ঢুকছে আর বের হইতে পারতেছে না। হঠাৎ তার মনে হইল, হায়, আমি তো আমার মালিকের সাথে কথা বলতেছি, আমি তো আমার রবের সামনে দাঁড়ানো, আমার রব আমাকে দেখছেন। আমি আমার রবের খেয়াল রেখে দুনিয়ার দেখে খেয়াল চলে গেল, নামাজ শেষ করে গেছে আল্লাহ রসুলের দরবারে। ওগো নবীজি, যেই জিনিস আমাকে আমার রবের হুকুম ভুলে দিছে, সব সাহাবীরা সাক্ষী, মদিনার সবচাইতে বড় খেজুরের বাগান আমি সদকা করে দিলাম, আল্লাহর পথে আমার যাতে অন্তরায় না হয়। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম ও তার সব ঘোড়াগুলো আল্লাহর নামে কোরবানি করে দিছে। রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা কোনো কিছু চায় না, আল্লাহ চায় বান্দার চেষ্টার প্রচেষ্টা। বান্দা আমার জন্য চেষ্টা করে কিনা। কি বলেন, এই যে আমরা নামাজ পড়ি, এত কিছু করি, এগুলা কি আল্লাহর প্রয়োজন আছে? আল্লাহ শুধু দেখে যে আল্লাহর হুকুমটা আমরা পালন করি কিনা, আল্লাহর জন্য আমরা আন্তরিক কিনা। পয়গম্বর সুলাইমান তার সব ঘোড়াগুলো যখন আল্লাহর নামে কুরবানি দিয়ে দিল, রব্বুল আলামিন তখতে সুলাইমানি দান করলেন। হায় আমার সুলাইমান এতদিন ঘোড়া দিয়া চলাফেরা করত, এক দেশ থেকে আরেক দেশে যাইতো, যুদ্ধের ময়দানে যাইতো, দেশ পরিচালনা করত, জনগণের খোঁজ খবর রাখতো। এখন আমার সুলাইমান কিভাবে চলবে? সব ঘোড়া তো আমার নামে কোরবানি। তো আল্লাহ তাআলা খুশি হয়া এমন এক তখ্ত, এমন এক সিংহাসন বাদশাহ সুলাইমানের জন্য পাঠায় দিছে, যেটা বাদশাহ সুলাইমানের কথায় বাতাসের উপর দিয়ে চলত। আল্লাহ তাআলা হযরত সুলাইমানকে এই বাতাসের নিয়ন্ত্রণ দিয়ে দিছে। যখন তিনি চাইতো এটা দ্রুত গতিতে চলতো, যখন চাইতো আস্তে চলতো, যখন চাইতো উপরে উঠতো, যখন চাইতো নিচে আসতো। তো আল্লাহর জন্য কেউ যদি অল্প করে, তো আল্লাহ তার জন্য অনেক বেশি দান করে। এটা হলো আল্লাহ তাআলার পবিত্র আদাব। তো হায় আমাদের জীবন কি হলো যে আমরা এক ধাঁচের জীবনটাকে সাজায় নিছি, যে খাই ঘুমাই আর এরকম আমাদের জৈবিক চাহিদা পূরণ করি। তো এটা তো মানুষের স্বভাব না, এটা হলো পশু পাখির স্বভাব। তো পশু পাখির প্রথম স্বভাব হলো তার যখন খাবারের প্রয়োজন হয় তখন সে খায়, পেট ভরা পর্যন্ত খায়, এরপরে আর খায় না। কিন্তু মানুষ নিজের পেট ভরে আগামী 100 বছর পরে কিভাবে পেট ভরবে সেই চিন্তা করে
সন্তানের পেট কিভাবে ভরবে সেই চিন্তাও করে, নাতি নাতকুর 14 গোষ্ঠীর পেট কিভাবে ভরবে সেই চিন্তাও করে, ঠিক না? তা আমরা তো ওই পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে গেলাম। বহু মানুষ এমন আছে বাবার থেকে 1 টাকাও সম্পত্তি পায় নাই, নিজের পরিশ্রমে অনেক কিছু করছে, আছে কি নাই? এখন গিয়ে সে তার সন্তানের চিন্তা করে। এটা তো ভাবা উচিত আমার যে আমি তো আমার বাবা থেকে কিছু পাই নাই, আল্লাহ আমাকে দান করছে, আমার রিজিকে যেটা ছিল, তা আমি আমার সন্তানের জন্য কেন চিন্তা করি? এই চিন্তা করতে করতে তখন তার এরকম হালাল হারাম আর বিবেচনা করে না, শুধু উপার্জন করে মনে করে অনেক সম্পত্তি রেখে গেলেই বুঝি আমার সন্তানটা সুখী হবে। এই চিন্তা কি সঠিক না ব্যাঠিক? বরঞ্চ এই সন্তানটাকে যদি আদর্শ কোনো শিক্ষা দিত, এত হালাল হারাম বিবেচনা না করে, সম্পদ উপার্জন না করে সন্তানটাকে যদি দিনই শিক্ষা দিত, সন্তানটাকে যদি আদর্শ শিক্ষা দিত, তাকে যদি এরকম আদর্শ আখলাক শিক্ষা দিত, তো এই সন্তানটা বাস্তবিক পক্ষে সুখী হইত। আসলে আমরা অনেকে ইনভেস্ট করি, কিন্তু প্রকৃত ইনভেস্ট কোথায় করতে হবে এটা আমাদের জানা নাই। সমাজের মধ্যে আপনারা তাকায় দেখেন, অনেক সন্তান এমন আছে যাদের বাবা তাদের জন্য অঢেল সম্পত্তি রেখে গেছে, কিন্তু আজকে পথের ভিখারি, আছে কি নাই? এর কাছ থেকে ওর কাছ থেকে চায়া খায়, নেশা পানি করে। কারণ কি? তার বাবা তার জন্য অনেক কিছু রেখে গেছে, কিন্তু যেটা রেখে যাওয়া উচিত ছিল সেটা হলো শিক্ষা, এটা দিয়ে যেতে পারে নাই, আদর্শ তার ভিতরে স্থাপন করতে পারে নাই। এজন্য অনেক সম্পত্তি রাখার পরেও সন্তান আজকে পথের ভিখারি। আবার অনেক এরকম সন্তান আছে যাদের মা বাবা তাদের জন্য কিছু রাখে যায় নাই, কিন্তু তাদের সন্তান এরকম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আছে কি নাই? এজন্য ভাইয়েরা আমার, এই রজব মাস চলতেছে, এটা হলো হারাম মাস। কিতাবের মধ্যে এসেছে এই রজব মাস হলো মুমিনের এরকম বীজ বপনের মাস, অর্থাৎ এই মাসে মুমিন তার আমলের বীজ বপন করবে। আর শাবান মাসে পানি সিঞ্চনের মাস, পানি দিবে, এরকম ফসলে পানি দেয় না, পানি দেওয়ার মাস। আর মাহে রমজান আসতেছে, সেটা হলো আমল ফসল ঘরে তোলার মাস। তো রজব মাসে যদি আমরা আমলের বীজই বপন না করি, তো আমরা রমজানে ফসল পাবো কিভাবে? এজন্য রমজানের প্রস্তুতি আর 2 মাস আগ থেকে আল্লাহ রসুল করে গেছেন। আর আল্লাহ রসুল এই দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে, রজব মাসে কি দোয়া করতে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো রব্বুল আলামিন, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন, আর মেহেরবানি করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত নিয়ে যান। হায়, কত মানুষ এমন আছে রমজানের আগের দিন ইন্তিকাল করে, আছে কি নাই? সারা বছর জীবিত থাকলো, মাহে রমজানের আগের দিন ইন্তিকাল করলো। এজন্য আল্লাহ রসুল দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়া বেশি বেশি পাঠ করা। হাদিসে আসছে যে আল্লাহ যাকে এই দোয়া পাঠ করার তৌফিক দান করেন, তাকে আল্লাহ তাআলা রমজান না পায় আর দুনিয়া থেকে নেয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ে নাই, 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নেই।